তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি ভালো আছি বরাবরের মতো আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যে ভিডিওটির মাধ্যমে দেখাবো যে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট লক হলে সেই ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে খুব ইজিলি ভাবে আপনারা আনলক করবেন, সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্টটা লক হয়ে গেছে। এই অ্যাকাউন্টটা কিভাবে আনলক করবো সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো, এবং আপনারাও আপনাদের ফেসবুক আইডিগুলো আনলক করে নিতে পারবেন সেম প্রসেস ফলো করে। ঠিক আছে, তো ফুল ভিডিও কন্টিনিউ করুন। ফুল ভিডিও কন্টিনিউ না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিভাবে আনলক করতে হবে। আপনার ফেসবুক আইডিটা আপনি আনলক করতে পারবেন না। ঠিক আছে, এক মিনিটও টেনে টেনে দেখবেন না। দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্ট শো করতেছে। আর প্রথমে বলে নেই ফেসবুক আইডিগুলো লক হয় কিসের কারণে। বিশেষত হচ্ছে ফেসবুক আইডি নিয়ে স্প্যামিং করলে বেশিরভাগ হচ্ছে ফেসবুক আইডিগুলো লক হয়। যেমন বারবার আপনার ফেসবুক আইডি নাম্বার পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে, বা 2-3 জন একসাথে লগ ইন করলে একটা ফেসবুক আইডি, বা বিভিন্নভাবে লগ আউট লগ ইন করতে থাকলেও ফেসবুক আইডিগুলো লক হয়ে থাকে। ঠিক আছে, ফেসবুক আইডি লক হওয়ার কিন্তু বিভিন্ন কারণ আছে। ঠিক আছে, তো এই ফেসবুক আইডিগুলো আনলক করতে হবে কীভাবে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ প্রসেসটা ফলো করুন। তো এটা করার জন্য সর্বপ্রথম কী করবো, গেট স্টারে ক্লিক করবো। গেট স্টারে ক্লিক করবো। তো গেট স্টারে ক্লিক করার পর ফেসবুক আমাদেরকে কি ইনস্ট্রাকশন দেয় সেটা আমরা ফলো করবো। তারপর আমরা আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি কনফার্ম ওর আইডেন্টি অপশন শো করতেছে, অর্থাৎ আমাদেরকে এই ফেসবুক আইডিটা আনলক করতে হলে কিন্তু আইডেন্টিটি কনফার্ম করতে হবে, তাহলে কিন্তু ফেসবুক এটা আনলক হবে। কিন্তু এই কনফার্ম ওর আইডেন্টিটিটা মূলত এত একটা কঠিন অপশন যে এই অপশনটা দিয়ে আনলক করা একেবারে সাধারণ পাবলিকের জন্য পসিবল না। ঠিক আছে, কিন্তু একেবারে সহজ একটা অপশন, সেটা হচ্ছে আপনাদের এখানে যদি গেট কোড বাই মেইল বা গেট কোড বাই নাম্বার অপশন থাকে, অর্থাৎ আপনার ফেসবুক আইডিতে যে নাম্বার দেওয়া আছে বা যে মেইল দেওয়া আছে, সেই মেইল বা নাম্বারের কোড অপশন যদি এই জায়গায় আসে, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি ভাবে সেই নাম্বার বা মেইলে কোড সেন্ড করে সেই কোডটা বসায় কিন্তু সঠিকভাবে এবং সম্পূর্ণ সহজ নিয়মে আপনি আনলক করে ফেলতে পারবেন আপনার ফেসবুক আইডিটা। আজকে আপনাদেরকে সেম ওই জিনিসটা দেখাবো যে কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা এখান থেকে সরিয়ে কিভাবে এখানে গেট কোড বাই মেইল বা গেট কোড বাই নাম্বার অপশন আনবেন, এবং সেই নাম্বার বা মেইলে কোড সেন্ড করে ফেসবুক আইডিটা খুব ইজিলি ভাবে আনলক করতে পারবেন। সেটা করার জন্য আর অবশ্যই কিন্তু এখানে অনেকের কিন্তু এখানে শো করে কি গেট কোড বাই নাম্বার অপশন বা মেইল অপশন শো করতেছে, অর্থাৎ আপনার কাছে নাম্বার বা মেইল নাই, আপনি অন্য কোনো অপশন চান, তাহলে কিন্তু সেম এই অ্যাপিলটাই করলে কিন্তু আপনার ওই অপশনটা সরে যে কোনো অন্য অপশন চলে আসবে, আপনি আনলক করে নিতে পারবেন। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ফেসবুক আইডিগুলো লগ ইন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ব্রাউজারে ফেসবুক আইডি লগ ইন করে নিচ্ছি। আপনার ব্রাউজারে লগ ইন করার নিয়ম হচ্ছে আপনার যে কোনো একটা ব্রাউজার, অর্থাৎ আপনাদের সবার ফোনে গুগল ক্রোম নামে কিন্তু ব্রাউজার থাকে, ওই ব্রাউজারটায় আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। অর্থাৎ facebook.com লিখে সার্চ করবেন, তারপর ফেসবুকের লগ ইন পেজ হবে, ওখানে আপনার নাম্বার বা মেল পাসওয়ার্ড দিয়ে ওখানে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার ব্রাউজারের সার্চ বক্সে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ব্রাউজারের সার্চ বক্সে এসে লিখবেন হচ্ছে ICANNOT, আই ক্যান নট লগ ইন। ঠিক আছে, আই ক্যানট লগ ইন লিখে যখন সার্চ করবেন দেখবেন যে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিকভার ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইউ ক্যানট লগ ইন, এটা হেল্প সেন্টার চলে আসবে। এটার ভিতরে আপনার জাস্ট ঢুকে চলে যাবেন। তো এটার ভিতরে ঢুকে চলে যাওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে। এখানে কি করবেন, আপনারা ইয়েস আছে এবং নো আছে। আপনারা জাস্ট এখান থেকে নোতে ক্লিক করে দেবেন। সিম্পলি নোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের সামনে আবার দেখতে পাচ্ছেন 4টা অপশন আসবে। এখান থেকে আপনার 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। 2 নাম্বারটা সিলেক্ট করে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু একটা স্ট্যাম্প ওপেন হবে। যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে। যে আপিলটা করার মাধ্যমে ফেসবুকের রিভিউ টিমকে আপনাদেরকে বোঝা দিতে হবে যে আপনার ফেসবুক আইডিতে আপনি এই সমস্যা ফেস করতেছেন এবং আপনি কি এই সমস্যার সমাধান চান। সেটা আপনাদেরকে কিন্তু সুন্দরভাবে এখানে কিন্তু লিখে দিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছিলাম, সেটা আমি এখানে সরাসরি পাস্ট করে দিলাম। তারপর এখান থেকে যার ফেসবুক আইডি যার ফেসবুক আইডি অনুযায়ী আপনারা এখান থেকে নাম ইয়াগুলো ফিল আপ করে নেবেন। ঠিক আছে, ফিল আপ করে নেওয়ার পর তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডিগুলো যে ইমেল এবং যে ফোন নাম্বার কানেক্ট আছে সেগুলো এখান থেকে দিয়ে নেবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে যখনই ক্লিক করে দেবেন দেখবেন যে এখানে আপনার ইনফরমেশনটা এখানে সাবমিট হয়ে যাবে, সেটা দেখাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু ইনফরমেশনগুলো সাবমিট হয়ে গেছে। এখানে কিন্তু কাজ শেষ না, কাজ কিন্তু আরও আছে। আর এই যে ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করতেছে লাইভে, এই ফেসবুক অ্যাকাউন্টটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, এটাও কিন্তু আমার এই চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা অনেক দিন ধরে লক করেছে, কোনোভাবে সে ঠিক করতে পারতেছিল না, অনেক ঘাটাঘাটি করছে, ঘাটাঘাটির কোনো পর্যায়ে সে বাদ রাখে নাই। দেন লাস্ট আমার সাথে যোগাযোগ করছে, আমি তার ফেসবুক আইডিটা আনলক করে দিচ্ছি এবং অবশ্যই তার কাছ থেকে কিছু ফি নিয়ে আনলক করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো অনেক ঘাটাঘাটি করেও কোনোভাবে না আনলক করতে পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালি ভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো আনলকের কাজ করে থাকি। ঠিক আছে, আনলক না শুধু 2 ফ্যাক্টর বাইপাস, যে কোনো হ্যাকার ডিভাইস, যে কোনো ধরনের ফেসবুকের কাজ করে থাকি। আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। জাস্ট শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডি এই অবস্থা আছে, কোনোভাবে ঠিক করতে পারতেছি না, কিছু স্ক্রিনশট দিবেন, আমি ফ্রি হলে আপনার এসএমএস রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু আমি ফি নিয়ে কাজ করে থাকি। আর ফি কিন্তু আমি আগে নিয়ে না, ফেসবুক আইডি আপনাদেরকে রিকভারি করে দিয়ে এন্ড বলি যে ভাই আপনার ব্যাক হয়েছে, পেমেন্ট করেন আর আইডি নেন, এরকম হলে আমাকে দিয়ে সবাই কাজ করাতে পারেন। ঠিক আছে, তারপর এখান থেকে দেখতে পারবেন আর একটা সার্চ বক্স আছে এখানে। ঠিক আছে, এই সার্চ বক্সে চলে যাবেন। এই সার্চ বক্সে এসে লিখবেন হচ্ছে ফেসবুক লকড। ঠিক আছে, FACEBOOK, ফেসবুক LOCKED, ফেসবুক লকইড লিখে সার্চ করবেন। ফেসবুক লকইডের একটা অপশন চলে আসবে, ওখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ফেসবুক লকইন এর অপশন আসার পর এখান থেকে দেখবেন যে আনলক ইউর ফেসবুক অ্যাকাউন্ট নামক একটা অপশন আছে। আপনারা জাস্ট এটার ভিতর চলে যাবেন। ঠিক আছে, এটার ভিতর চলে যাওয়ার পরে নিচের দিকে দেখবেন যে আবার 2টা অপশন শো করবে ওরকম সেম। এখান থেকে আপনারা এখান থেকে নোতে ক্লিক করে দিবেন এগেইন। ঠিক আছে, এগেইন নোতে ক্লিক করে দেন। নোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে 2 নাম্বারটা আগেরবার 2 নাম্বারটা সিলেক্ট করেছেন, এবার কিন্তু অদার্স সিলেক্ট করতে হবে।
ওদের সিলেক্ট করে সেম ওই অ্যাপিলটা এবার এখানে পাস্ট করতে হবে। আর আমি যেটা লিখছি এটা যদি আপনারা কেউ লিখতে চান, দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে দেখে লিখে নেবেন বা কপি করে নেবেন, বা আমার সাথে যদি ভালো কেউ লিখতে পারেন তার মতন করে লিখে নেবেন। অবশ্যই কিন্তু ইংরেজি লিখতে হবে। এখানে আবার নামগুলো আমরা ফিল আপ করে দিই। ফিল আপ করে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে দেবো। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে ইনফরমেশনগুলো কি এগেইন সাবমিট হয়ে যাবে। এখানে সাবমিট হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, ব্রাউজারে 3 থেকে 4 মিনিট ওয়েট করবেন। 3 থেকে 4 মিনিট ওয়েট করার পর আপনার ব্রাউজার পুনরায় আপনার ফেসবুক আইডিটা আবার লগ ইন করবেন। দেখবেন যে ওই যে কনফার্ম আইডেন্টি অপশনটা ছিল, ওই অপশনটা সরে কিন্তু এই যে আমি স্ক্রিনশট শেয়ার করছি এটার মতো কিন্তু গেট কোড বা মেইল বা হোয়াটসঅ্যাপ নাম্বার অপশন চলে আসবে। তাহলে কিন্তু আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপে বা নাম্বারে বা ইমেইলে যে কোনো একটা ইচ্ছা আপনি কোড সেন্ড করে সেই কোডটা বসায় কিন্তু আনলক করে ফেলতে পারবেন। ঠিক আছে। আর এই অ্যাপেলটা কাদের কাজ করবে, যারা ফেসবুক আইডি নিয়ে আগে বেশি পরিমাণে ঘাটাঘাটি করে না, সরাসরি এসে আমি যেভাবে দেখাইছি এভাবে এই প্রসেসে আপনার আপিল করবেন, তাহলে কিন্তু আপনার 100% ঠিক হয়ে যাওয়ার চান্স আছে, অপশনটা চেঞ্জ হবে। আর যারা আগে অনেক বেশি পরিমাণে ঘাটাঘাটি করছেন আইডি আনলক করার জন্য, তাদের কিন্তু অ্যাপিলে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে। তারপর আপনারা করে দেখতে পারেন, যদি হয় আলহামদুলিল্লাহ ভালো, তারপর আপনার ফেসবুক আইডি আপনি আনলক করে নিতে পারবেন। আর যদি কোনোভাবে নাই হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে, সেটার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। জাস্ট শুধু আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন যে ভাই আমার ফেসবুক আইডি এই সমস্যা আছে, কোনোভাবে চেক করতে পারতেছি না, কিছু স্ক্রিনশট দিবেন, আমি ফ্রি হলে আপনাদের SMS রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। অবশ্যই কিন্তু আমি ফিনে কাজ করে থাকি। ঠিক আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।